Hello friends, dear students. Today's topic is compound angle of trigonometry অর্থাৎ যৌগিক কোণের কোণানুপাত, যা ক্লাস 11 এর জন্য খুব ইম্পর্টেন্ট। যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে সূত্রগুলোকে আমাদের মাথায় রাখতে হবে সেগুলো ওয়ান বাই ওয়ান আসা যাক, এবং এগুলোকে মনে রাখার মাধ্যমকেও আমাদের স্পষ্ট রাখতে হবে। যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি বলতে কারো যদি ধারণা থাকে সাইন এ প্লাস বি আমরা লিখে দেবো সাইন এ প্লাস সাইন বি, তাহলে সেই ধারণা একদমই ভুল, ওকে। এইটা কোনো অ্যালজেব্রা বা অ্যারিথমেটিক নয় যে নর্মাল গুণ করে দেবো আমরা। সাইন একটা অপারেটর যা এ প্লাস বি অ্যাঙ্গেলের উপর অ্যাপ্লিকেবল। এ প্লাস বি অ্যাঙ্গেলের উপর যেহেতু অ্যাপ্লিকেবল, তাই এই অপারেটরকে আমরা সরাসরি এরকমভাবে গুণ আকারে লিখে দিতে পারি না। সো এই ধারণাটা সবসময় ক্লিয়ার রাখতে হবে যে সাইন এ প্লাস বি কখনোই সাইন এ প্লাস সাইন বি নয়, সাইন এ প্লাস সাইন বি নয়, নট ইকুয়াল। ওকে, তাহলে এটা কি হবে সাইন এ প্লাস বি? এই জ্যামিতিক নিয়মে প্রমাণ করা যায় বা ভেক্টরের সাহায্য নিয়েও আমরা প্রমাণ করতে পারি। জ্যামিতিক নিয়মে যে প্রমাণ, সেই প্রমাণের কোনো প্রয়োজন নেই কিভাবে আসছে, শুধু সূত্র মনে রাখলেই ক্লাস 11-এর ক্ষেত্রে যথেষ্ট। তো সাইন এ প্লাস বি সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ এ অ্যাঙ্গেলটি একবার সাইনের সঙ্গে যাবে, সেই মুহূর্তে বি অ্যাঙ্গেলটি সাইনের ঠিক উল্টো অর্থাৎ কসের সঙ্গে যাবে। আর এখানে যদি মাঝে প্লাস থাকে তাহলে এখানেও মাঝে প্লাস বসবে। এইবার জাস্ট তারা নিজেরা অ্যাঙ্গেলটাকে আদান প্রদান করে নেবে, অর্থাৎ এবার এ অ্যাঙ্গেলটি কসের সাথে যাবে এবং বি অ্যাঙ্গেলটি সাইনের সাথে যাবে। তো এ অ্যাঙ্গেল একবার সাইনের সাথে, বি অ্যাঙ্গেল কসের সাথে, আবার উল্টো ক্ষেত্রে কী হবে, এ অ্যাঙ্গেল কসের সাথে, বি অ্যাঙ্গেল সাইনের সাথে। এভাবে এখানে যদি মাঝে প্লাস থাকে তবে এখানেও মাঝে প্লাস বসবে। এটি হলো যৌগিক কোণ। যৌগিক কোণ অর্থ দুটো কোণ যুগ্মভাবে আছে, তাই তারা যৌগিক কোণ নাম হচ্ছে, এবং তার উপরে সাইন অ্যাপ্লিকেবল হলে এটি হলো সূত্র। এবং যদি আমরা একটি মান এরকম বের করতে চাই যে সাইন 75 ডিগ্রির মান বের করতে দিল তোমাদের, সাইন 75 ডিগ্রি। এখন বিষয়টি কি, যে সাইন 75 যেহেতু দিয়েছে, তো সাইন 75-এর মান আমরা হঠাৎ করে জানি না। আমরা সাইন 75-কে এমন দুটি কোণের যোগফল আকারে লিখব যাদের মান আমরা জানি। যেমন আমরা সাইন 75-কে সহজেই লিখতে পারি সাইন 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 45 প্লাস 30 75 হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটিকে এবার অ্যাপ্লাই করি, কি দেখতে পাচ্ছি, এর স্থানে 30 আছে এবং বি এর স্থানে 45 আছে। নর্মাল কনসেপ্ট, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে এখানেও এ স্থানগুলোতে আমরা 30 বসিয়ে দেবো এবং যেখানে যেখানে বি দেখবো সেখানে 45 বসিয়ে দেবো। তাহলে আমাদের ভ্যালুটি কি আসবে, সাইন 30 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। ওকে, এখন সাইন 30 ডিগ্রির মান তোমাদের জানা আছে। সাইন 30 ডিগ্রির মান কি, সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 45 ডিগ্রির মান 1/√2 প্লাস কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2 অ্যাগেন। সুতরাং মানটি দাঁড়াবে এরকম 1/2√2 প্লাস √3/2√2, অর্থাৎ আমরা বলতে পারি সাইন 75 ডিগ্রির মান √3 প্লাস 1/2√2, √3 প্লাস 1/2√2 সাইন 75 ডিগ্রির মান। তাহলে এইভাবে যৌগিক কোণের সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন কোণের মান নির্ণয় করতে সক্ষম হই, যে মানগুলি আমরা ক্লাস 10-এ অথবা এখনও পর্যন্ত ত্রিকোণমিতির ধারণায় বের করতে পারিনি বা শিখিনি, সেগুলি বের করতে বা নির্ণয় করতে আমাদের যৌগিক কোণ হেল্প করে। এবং এই সূত্রগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, যে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং আরও কিছু সূত্র আমি পরপর লিখবো, এবং সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি, সেই সূত্রগুলোর সাহায্য নিয়ে আমরা এরকম বিভিন্ন অ্যাঙ্গেলের মান বের করতে পারবো। এবং এগুলি বের করার সময় আমরা
যে অ্যাঙ্গেলটি নির্ণয় করতে দেবে সেই অ্যাঙ্গেলটিকে এমন দুটি অ্যাঙ্গেলের যোগফল বা এমন দুটি অ্যাঙ্গেলের বিয়োগফল আকারে লিখব যে দুটি কোণের মান আমরা অলরেডি জানি। যেমন এই ক্ষেত্রে আমরা 75কে 30 এবং 45 যোগফল আকারে লিখেছি। তো আমরা 30-এর বিভিন্ন মানও জানি, 45 ডিগ্রিরও বিভিন্ন মান জানি, সেটা সাইন কস ট্যান সেক কোসেক যা খুশি হোক না কেন। এবং একই রকমভাবে যেমন যোগফল আকারে লিখলাম, আমরা কোনো সময় প্রয়োজন হলে বিয়োগফল আকারেও লিখতে হতে পারে। যেমন সাইন এ প্লাস বির সূত্র সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। সাইন এ মাইনাস বির সূত্র একই, শুধু মনে রাখতে হবে এখানে প্লাস থাকলে এখানে প্লাস বসছে, এই ক্ষেত্রে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি বসবে, মাইনাস বসবে। তাহলে কি হবে সূত্রটি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, যেমন আমরা যদি এইটির একটি অ্যাপ্লিকেশনে চলে আসি, যেমন সাপোজ আমাদের নির্ণয় করতে দিল সাইন 15 ডিগ্রির মান কত, সাইন 15 ডিগ্রির মান কত। এই ক্ষেত্রে আমরা সাইন 15 ডিগ্রিকে এরকমভাবে লিখতে পারি, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমরা কি বললাম, আমরা এমন দুটো কোণের যোগফল বা বিয়োগফল আকারে লিখব যে দুটি কোণের বিভিন্ন অপারেটরের মান আমরা অলরেডি জেনে গেছি বা জানি আগে থাকতেই। তাহলে এই ক্ষেত্রে এর কাজ করছে 45 এবং বি এর কাজ করছে 30। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি পাবো, সূত্রানুযায়ী সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। ওকে, এক্ষেত্রে এবার কস সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান 1/√2, কস 30-এর মান কত, কস 30-এর মান √3/2, কস 45-এর মান আবার 1/√2 এবং সাইন 30-এর মান হাফ। তো আমরা মানটা পাচ্ছি হলো √3 - 1/2√2। তাহলে এই রূপে আমরা যেমন সাইন 75 ডিগ্রির মান বের করতে পারছি, এই রূপে আমরা সাইন 15 ডিগ্রির মানও বের করতে পারছি সাইন এ মাইনাস বি সূত্রের সাহায্যে, এবং আগের ক্ষেত্রে সাইন এ প্লাস বি সূত্রের সাহায্যে। এইরূপভাবেই যৌগিক কোণের কসের সূত্র আছে, এইরূপভাবেই যৌগিক কোণের ট্যানেরও সূত্র আছে। এবং যদি কোসেকের সূত্র প্রয়োজন পড়ে আমরা সাইনের সাহায্য নিয়ে বের করতে পারি, যদি সেকের সূত্রের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কসের সূত্রগুলো সাহায্য নিয়ে বের করতে পারি, যদি কটের সূত্রের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ট্যানের সূত্র নিয়ে বের করতে পারি। এখন দেখা যাক কসের সূত্রের ক্ষেত্রে কি ঘটে। কস এ প্লাস বি ইকুয়ালস টু হয় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আমি অলরেডি বলেছি এই সূত্রগুলো জ্যামিতিক নিয়মে বা ভেক্টর পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি, সেই সূত্রের প্রমাণ প্রয়োজন নেই ক্লাস 11-এ। ওকে, শুধুমাত্র সূত্রগুলো মনে রাখলেই যথেষ্ট অঙ্ক করার জন্য। তো কস এ প্লাস বি সূত্র কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। যদি ভালো করে খেয়াল করি সাইন এ প্লাস বির ক্ষেত্রে সাইন কস মিক্সড ছিল এখানে, আবার এখানেও সাইন কস মিক্সড ছিল, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, দুটোই কস এসছে, তারপর এখানে দুটোই সাইন এসছে। এভাবে আমরা মনে রাখতে পারি, প্রথমে দুটোই কস আসবে, কসের সূত্রে প্রথমে দুটোই কস আসবে, দুটোই অ্যাঙ্গেলকে নিয়ে নেবে, আবার পরে দুটোই সাইন আসবে, দুটোই অ্যাঙ্গেলকে নিয়ে নেবে। এবং এই ক্ষেত্রে একটু উল্টো নিয়মকে মাথায় রাখতে হবে, অর্থাৎ যদি ব্র্যাকেটের ভেতরে প্লাস থাকে, এক্ষেত্রে দেখো যে কস এ প্লাস বি আছে, যদি ব্র্যাকেটের ভেতরে প্লাস থাকে সেক্ষেত্রে এখানে মাইনাস হবে, এবং যদি ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো একই ঘটবে, শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, আবার একই থাকবে, অর্থাৎ কসে কস বি প্লাস সাইনে সাইন বি হবে। এবং একইভাবে আমরা চাইলে কস 75 ডিগ্রি বের করতে পারি, কস 75 ডিগ্রিকে আমরা একইভাবে ওই 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখে একই রকমভাবে কস 45 কস 30 মাইনাস সাইন 45 সাইন 30 রূপে লিখে প্রতিটির মান বসিয়ে নির্ণয় করতে পারবো ভ্যালু। একইভাবে আমরা চাইলে কস 15 ডিগ্রিও বের করতে পারবো, কস 45 মাইনাস 30 ডিগ্রি করে। ওকে, আচ্ছা, এরপরে আসা যাক ট্যান এ প্লাস বি সূত্র পাওয়া যাবে, ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই ক্ষেত্রে এভাবে মনে রাখা যায়, যদি ভেতরে প্লাস থাকে তাহলে লবেও প্লাস বসবে এবং দুটো অ্যাঙ্গেলের উপরই ট্যান অ্যাক্ট করবে, অর্থাৎ ট্যান এ প্লাস ট্যান বি।
ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ট্যান এ মাইনাস বি সূত্রের ক্ষেত্রে একই কনসেপ্ট হবে। কিভাবে হবে? ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি হবে। ওকে, এবার আমরা কটের সূত্র মাথায় রাখতে পারবো, এবং একটি প্রসেস আমি অলরেডি বলেছি, যদি কেউ ট্যান এ প্লাস বির ভ্যালু পেয়ে যায় তার রিভার্স ভ্যালু, অর্থাৎ সাপোজ ট্যান এ প্লাস বির ভ্যালু যদি 2 হয়, তাহলে কট এ প্লাস বির ভ্যালু খুব স্বাভাবিকভাবে কী হবে? 1/2 হবে। এইটুকু নলেজ আমাদের প্রত্যেকের এই মুহূর্তে হয়ে গেছে যে আমরা কট এ প্লাস বিকে 1/tan এ প্লাস বি লিখেও মান বের করতে পারি, অথবা কট এ প্লাস বিরও ডাইরেক্ট সূত্র আমরা মনে রাখতে পারি। সেটার জন্য একটা কাজ বা একটা প্রসেসকে যদি একটু মাথায় রাখা যায় খুব সহজ হয়। ট্যান এ প্লাস বির ক্ষেত্রে আমরা এই সূত্রটা পাইছি, এই সূত্রকে যদি আমরা একবার এরকম ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, কি বললাম, এই সূত্রটাকে আমরা এরকম একবার ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম এবং যেখানে যেখানে ট্যান আছে সেখানে সেখানে কট বসিয়ে দেবো, তাহলে এটা যদি ঘুরে যায়, এইভাবে ঘুরে যায়, তাহলে কি আসছে? এই যে এই ভ্যালুটা এই উপরের লবের প্রথম জায়গায় চলে যাবে। তাহলে কি হয়ে যাবে? কট এ কট বি হবে। তারপরে কি আছে? মাইনাস সাইন আছে, মাইনাস, তারপরে আছে 1, -1 বসলো। আমরা কি বললাম? যেখানে যেখানে ট্যান আছে সেখানে সেখানে কট বসিয়ে দিচ্ছি এবং একটা ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কট এ কট বি -1, আর নিচে কি হবে? কট বি প্লাস কট এ, কট বি প্লাস কট এ। এই ক্ষেত্রে খেয়াল করা যাক, এই ক্ষেত্রে ভেতরে যে প্লাসটা আছে সেই প্লাসটার কথা মাথায় রাখতে হবে নিচে লেখার সময়। ওকে, একই রকমভাবে আমরা কট এ মাইনাস বি সূত্র পাবো। এইটাও হবে এই ট্যান এ মাইনাস বি সূত্রকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে, এবং সেটাকে যদি আমরা ঘুরিয়ে দেওয়ার পরে ট্যানের পরিবর্তে কট লিখে দিই, তাহলে সূত্রটা দাঁড়িয়ে যাবে কট এ কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা সাইনের সূত্র পেলাম, কসের সূত্র পেলাম, ট্যান পেলাম, কট পেলাম। এগুলোর সাহায্য নিয়েই আমরা অঙ্কগুলো করতে পারবো, এবং এইভাবে যেভাবে দেখালাম একটি সাইনের ক্ষেত্রে 75 ডিগ্রির মান, 15 ডিগ্রির মান নির্ণয়, এই রূপে আমরা বিভিন্ন মান নির্ণয় করতে পারবো। ওকে, এবং আরও কিছু অঙ্ক থাকবে, আমি কিছু এক্সারসাইজের কয়েকটা অঙ্ক দেখিয়ে দেবো, এবং ভালো করে এক্সাম্পলকে কিন্তু অবশ্যই দেখতে হবে। এর বাইরে আরও 3টে সূত্র আছে, যে সূত্র খুব কম প্রয়োজন পড়ে কিন্তু কিছু কিছু অঙ্কে কাজে লাগবে। সেই সূত্রগুলো একটু আমি বলে দিচ্ছি, জাস্ট সূত্র আকারে মনে রাখতে হবে। ট্যান এ প্লাস বি প্লাস সি, যে 3টে অ্যাঙ্গেলে যদি যোগফল থাকে সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে বিষয়টা কিভাবে আসছে, এটা অনেকটা ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মতো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করার সময় আমরা কি করতাম, যে এ কে রাখলাম আর বি প্লাস সিকে একটা আলাদা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম, তারপরে তার হোল স্কোয়ার বের করছি। যেমন এইটা হয়ে যাচ্ছে একটি এ, এইটা হয়ে যাচ্ছে পুরোটা বি এর মতো কাজ করছে। তার উপর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লাগাচ্ছি, তারপরে এই যে বি এর পার্টটুকু সেইটা আবার সে তার ভেতরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লাগছে। তো এখানেও ওরকম ব্যাপার আর কি, এখানে এ ক্যাপিটাল এর জায়গায় যদি শুধু এ ভাবি আর ক্যাপিটাল বি এর জায়গায় বি প্লাস সি ভাবি, তাহলে এখানে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে বি প্লাস সি বসবে প্রথমে। এবার এই যে বি প্লাস সি তারাও তো আবার যৌগিক কোণ আকারে আছে, মানে যুক্ত কোণ বি প্লাস সি, ওই বি প্লাস সির উপর আবার এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এই রূপে আমরা ক্যালকুলেশন করার পরে যেটা পাই ডাইরেক্ট সেইটা মনে রাখলেই যথেষ্ট, যে ট্যান এ প্লাস বি প্লাস সি ইকলস টু হয় হলো ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি। তোমরা পিডিএফেও পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর নিচে থাকছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। ক্লিয়ার? তাহলে আমরা সহজেই ট্যান এ প্লাস বি প্লাস সির সূত্র পেয়ে যাচ্ছি এইভাবে। এর বাইরে যে সূত্রগুলো একটু মনে রাখা প্রয়োজন, সেটা স্টার মারা সূত্র, এগুলো একটু অনেক সময় আউট অফ মাইন্ড হয়ে যায়। মূলত এই সূত্রগুলো মনে রাখলেই ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে, ইনক্লুডিং সাইন।
কিন্তু আরও দুটো স্পেশাল সূত্র আছে, যেমন সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা চাইলে আমরা দুজনের সূত্র, যে সাইন এ প্লাস বি সূত্র জানি, সাইন এ মাইনাস বি সূত্র জানি, সেগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে করতে পারি। কিন্তু একটু যদি মনে রাখি তাহলে কিছু অঙ্ক ক্যালকুলেশন কুইক হতে পারে। যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি যদি থাকে, তার ভ্যালু হবে হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, তাহলে যদি এখানে এরকম থাকে যে 45 প্লাস 30, 45 মাইনাস 30, অর্থাৎ সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রির মান বের করতে দিল। কি বলছি, সাইন 75 ইন্টু সাইন 15 মান নির্ণয় করতে দিল। সেক্ষেত্রে 75কে লিখতে পাচ্ছি 45 প্লাস 30, 15কে লিখতে পাচ্ছি 45 মাইনাস 30। তো ফাইনাল অ্যান্সার কী হবে, সাইন স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30। সাইন 45-এর মান জানি, তার হোল স্কোয়ার হয়ে যাবে, সাইন 30-এর মান জানি, তার হোল স্কোয়ার হয়ে যাবে, ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাবো। তা আমরা এই সূত্রটাকে যেমন এইটা লিখতে পারি, আমরা প্রয়োজনে এই সূত্রটাকে এরকমও লিখতে পারি, দুটোর মানই একই দেবে, যে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আমরা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিও লিখতে পারি এইটার মান, বা তার পাশাপাশি এটার মান কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এও লিখতে পারবো। এবং একই রকমভাবে একটা সূত্র আছে যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কী হয়, সেটি হবে হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ক্লিয়ার? এই রূপে আমরা ডাইরেক্ট মান নির্ণয় করতে পারব। আমরা এখন এমসিকিউর 8 এক্সারসাইজ 4 এমসিকিউ 8 নম্বর একটা অঙ্কে চলে আসি। এক্সারসাইজের কয়েকটি অঙ্ককে আমি একটু ডিসকাস করে দিই, যাতে সহজে এগুলোকে ডেমো বা মডেল অঙ্ক হিসাবে ধরে অন্যান্য অঙ্ককে সলভ করা যেতে পারে। এমসিকিউ 8 এই অঙ্কটি দিয়েছে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি, এটির মান কি হবে? এবং কিছু অপশান আছে দেওয়া, সেই অপশানগুলোর মধ্যে একটি হবে। তো এই ক্ষেত্রে খুব স্পষ্টতই যদি আমরা একটু সাজিয়ে নিই, এটাকে একটা কাজ করা গেল, এই ধরনের অঙ্ক যদি এরকমভাবে থাকে, এরকমভাবে প্লাস মাইনাস দুটোই আছে এবং এটা ভগ্নাংশ আকারে, সবথেকে বড় কথা ভগ্নাংশ আছে। যদি ভগ্নাংশ আকারে থাকে, এটা সবসময় মাথায় রাখতে হবে এই সূত্র ট্যানের দিকে এগোচ্ছে অথবা এই সূত্র কটের দিকে এগোচ্ছে, কোনোভাবেই কস বা সাইন হওয়া সম্ভব নয়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সূত্রটা ট্যান অথবা কটের দিকে এগোচ্ছে। যদি কি বললাম, ভগ্নাংশের উপরে প্লাস মাইনাস আছে এবং ভগ্নাংশের নিচেও প্লাস মাইনাস আছে। ওকে, তাহলে এই যে এইটা সলভের জন্য আমরা কি করব, এটির লবকে এবং হরকে দুটোকেই cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দিই। cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমাদের কি আসবে, 1 প্লাস cos 9 ডিগ্রি দিয়ে উপরে এটাকে ভাগ করলে 1 হচ্ছে, এটাকে sin 9 ডিগ্রিকে cos দিয়ে ভাগ করলে আমাদের কি হচ্ছে, tan 9 ডিগ্রি হচ্ছে, sin বাই cos tan 9 ডিগ্রি, এই cosকে ভাগ করলে 1 হচ্ছে, মাইনাস এগেইন tan 9 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো খুব মজার ব্যাপার, এই ধরনের বিষয়টাকে ভালো করে বুদ্ধিমত্তার সাথে ক্যাচ করতে হবে এবং তারপরে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এই যে 1টা আছে প্রথমে, এখানে 1-এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখতে পারি, তাই তো? tan 45 ডিগ্রির মান কত, 1, তা আমরা 1-এর পরিবর্তে tan 45 লিখতেই পারি। প্লাস tan 9 ডিগ্রি আগেই ছিল, লিখে দিলাম। নিচে আসছে কি 1 মাইনাস, আচ্ছা এখানে কিছু নেই, কিছু নেই মানে কি, 1 গুণ আছে, 1 যার তার সাথে গুণ থাকতে পারে, তাহলে 1-এর পরিবর্তে আমি আবার কি লিখতে পারি, tan 45 ডিগ্রি ইন্টু কি আসছে, tan 9 ডিগ্রি। ক্লিয়ার? এবার ভালো করে অবজার্ভ করো, tan 45 প্লাস tan 9 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ইন্টু tan 9, অর্থাৎ কি দাঁড়ালো, tan a প্লাস বি সূত্রটার এর পরিবর্তে 45 ডিগ্রি এবং বি এর পরিবর্তে 9 ডিগ্রি বসিয়ে একটা সূত্রের মতো দাঁড়িয়ে গেছে। প্রয়োজন হলে সূত্রটা বই থেকে খুলে দেখো অথবা পিডিএফ অথবা ইউটিউবে রিওয়াইন্ড করে একবার চেক করে নাও। তাহলে কী পাচ্ছি আমরা, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ আমরা এটাকে একসাথে লিখতে পারি কি tan a প্লাস b, tan a প্লাস b মানে আমরা লিখতে পারি tan 45 প্লাস 9 ডিগ্রি। ক্লিয়ার? tan 45 প্লাস 9 ডিগ্রি, তাহলে 45 প্লাস 9 ডিগ্রির মান কী হয়, যোগ করে দিই সিম্পল, tan 54 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে অপশানটি হচ্ছে tan 54, অর্থাৎ অপশান নাম্বার সি, অপশান সি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার লজিক?
এইভাবে আমাদের বিভিন্ন মানকে বের করতে হবে বুদ্ধি করে। আচ্ছা, MCQ 11টা আমি একটু ডিসকাস করি। একই রকমভাবে MCQ 10 তোমরা করতে পারবে। MCQ 11 বলছে cos A প্লাস cos B ইকুয়ালস যদি 2 হয়, তো দেখাতে বলছে cos A প্লাস বির মান কত। cos A প্লাস cos B ইকুয়াল টু 2 হলে cos A প্লাস বির মান কত জানতে চাইছি। ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমি কিন্তু অলরেডি আগের চ্যাপ্টারটা করানোর সময় কি বলছিলাম, যে কস হোক বা সাইন, তাদের যা অ্যাঙ্গেলই থাকুক না কেন, তাদের মান সবসময় কি হচ্ছে, -1 থেকে +1-এর মধ্যেই থাকবে। কখনোই 1-এর থেকে বড় হতে পারে না, কখনোই -1-এর থেকে ছোট হতে পারে না। তাহলে কি কসের হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? 1। একইভাবে কস বির হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? সেটাও 1। আচ্ছা, এবার এই এমসিকিউটা সলভের জন্য আমাদের এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। তাহলে কস এর হাইয়েস্ট ভ্যালুও 1 হতে পারে, কস বি এর হাইয়েস্ট ভ্যালু 1 হতে পারে, তো কোনোটাই 1-এর থেকে বড় হতে পারবে না, তাই তো? এই ক্ষেত্রে যদি সাপোজ, কথার কথা বলছি, কস এর মান আমরা বাই চান্স হাফ ধরি, আমি চাইলে ধরতে পারি, কারণ 1-এর থেকে ছোটো তো হতেই পারে। কসের মান যদি হাফ ধরি, সেক্ষেত্রে কস বির মান দেখো 3/2 করতে হবে, নয়তো 3/2 প্লাস হাফ 2 হবে না তো। যেহেতু কস এ প্লাস কস বি ইকুয়াল টু 2 বলে দিয়েছে, দুজনের যোগফলের মান 2 থাকতেই হবে, তাহলে একটার মান যদি হাফ হয় আরেকটার মান 3/2 হতেই হবে, যাতে দুজনের যোগফলটা 2 হয়। তো এখানে প্রবলেমটা কোথায়? 3/2 যেই হয়ে গেল কস বির মান, 3/2 আবার 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেটা পসিবল না, কারণ মান 1-এর সমান বা 1-এর থেকে ছোটোই থাকতে হবে। তাহলে এটা কিভাবে পসিবল যে দুজনের মান নির্ণয় করা? তাহলে একমাত্র পসিবিলিটি একটাই আছে, যে দুজনের মানই 1 হবে। দেখো, অন্য যে কোনো একটার মান যদি তুমি 1-এর থেকে ছোট ধরো, 1-এর থেকে ছোট হতে পারে, কিন্তু যদি একটার মান 1-এর থেকে ছোট ধরো, তাহলে আরেকটার মান 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তা বাস্তবে পসিবল না। ঠিক আছে, আবার কস বির মান 1-এর থেকে ছোট ধরলে কসের মানও 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেটা বাস্তবে পসিবল না। তাহলে একমাত্র পসিবিলিটিস কি আছে? একমাত্র পসিবিলিটি একটাই আছে, যে দুজনের মানই +1। আচ্ছা, তাহলে কসের মানও 1, কস বির মানও 1। এখান থেকে আমরা চাইলে সহজেই সাইনের মান বের করতে পারি। কী হবে? √1 মাইনাস কস স্কোয়ারে। √1 মাইনাস কস স্কোয়ারের সূত্রে কী হচ্ছে? 1 মাইনাস কস স্কোয়ারে মানে কি 1, √1 মাইনাস 1 মানে কি 0। একই রকমভাবে সাইন বির মানও আমরা বের করতে পারি, তার মানও কী হচ্ছে? 0। ক্লিয়ার হচ্ছে? এবার আমাদের বের করতে হবে যে কস এ প্লাস বির ভ্যালু কত। অ্যাকচুয়ালি কোশ্চেনটা জানতে চাইছে এটাই, MCQ 11-এ। কস এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করে দিতে হবে। সূত্র দেখে নাও একবার, কি বলছে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে মাঝে প্লাস আছে, তাই এখানে মাঝে মাইনাস বসবে, কসের ক্ষেত্রে উল্টে যায় সাইনটা। তাহলে কস এ কস বি দুজনের মান পেয়ে গেছি 1 × 1 মাইনাস সাইন এ সাইন বি দুজনের মানই পেয়ে গেছি 0 0 0 × 0। তো ফাইনালি অ্যান্সার 1। তাহলে অপশান হয়ে যাচ্ছে হলো আমাদের অপশান এ। একই রকমভাবে আমরা MCQ 10কেও সলভ করতে পারবো। এবং MCQ 12-তে এ প্লাস বির মান নির্ণয় করতে বলেছে, ট্যান এ এবং ট্যান বি দুটির মান বলে দিয়েছে। একটি কাজ করলে এটা সহজেই সম্ভব সলভ করা, যে তোমরা ট্যান এ প্লাস বির মান বের করে ফেলো। ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বিকে সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলা যাবে, যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাই তো? ওই সূত্রটা অ্যাপ্লাই করে সহজে তোমরা করে ফেলতে পারবে। তাহলে ট্যান এর ট্যানের মান দিয়ে দিয়েছে, ট্যান বির মানও দিয়ে দিয়েছে, ট্যান এ সব মান দিয়ে দিয়েছে, মান পুট করে ক্যালকুলেশন করলে একটা মান বেরিয়ে যাবে। এমন একটা মান বেরোবে, সেটাকে ট্যানের কোনো না কোনো অ্যাঙ্গেল হিসেবে লেখা যাবে, কোনো না কোনো অ্যাঙ্গেল হিসেবে লেখা যাবে। সেই অ্যাঙ্গেলটা লিখে ফেলো, পাই দিয়ে হোক বা ডিগ্রি দিয়ে হোক। বোথ সাইড কম্পেয়ার করলেই ট্যান ট্যান থাকছে না, এ প্লাস বির মান, সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে। এরকমভাবে সলভ করতে পারবে। এখন অতি সংক্ষিপ্তর আমরা 1-2 নম্বর অঙ্কে চলে এলাম। অতি সংক্ষিপ্তর 1-2। ওকে, অতি সংক্ষিপ্তর 1-2 কোশ্চেনটি দিচ্ছে ট্যান -105 মান নির্ণয় করতে। আমি অলরেডি আগের ভিডিওতে বা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি, যে ভেতরে যদি মাইনাস থাকে তবে কোন কোন ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে আসে। একমাত্র কস এবং সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে না, কারণ কস এবং সেক মাইনাসটাকে গিলে খেয়ে নেয়। বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে মাইনাস বেরিয়ে আসবে। তাহলে ট্যান -105 মানে আমি কি লিখতে পারি? -tan 105। ওকে, এইবার 105কে আমরা এমন কোন দুটো অ্যাঙ্গেলের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারি যাদের মান আমাদের জানা আছে। একটু সহজেই ভাবা যায়, সহজেই আমরা পেয়ে যাব, আমরা 60° এবং 45° যোগফল আকারে লিখতে পারি। ওকে, সেই ক্ষেত্রে সূত্র এবার অ্যাপ্লাই করে দিই। tan 60
প্লাস ট্যান 45 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 60 ইন্টু ট্যান 45। এই মানগুলো যদি আমরা এখন পুট করে দিই, সবার বাণী জানা আছে, মান পুট করে দিলে যোগ বিয়োগ করলেই আমরা একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাবো। তাহলে সেটাই হয়ে যাবে আমাদের ট্যান মাইনাস 105 মান। এগুলো কিন্তু মান বসিয়ে যোগ বিয়োগ প্রপারলি করে দিতে হবে। আচ্ছা, কিন্তু অন্য একটি অঙ্কে আসা যাক। যেমন অতি সংক্ষিপ্তর 2/1। অতি সংক্ষিপ্ত 2/1 খুব সহজ, কিন্তু ট্যান 75 আছে, কট 75ও আছে। ট্যান 75 একইভাবে বের করব, যেমনভাবে দেখালাম সাইন 75, তখন ট্যান 45 প্লাস 30 করে সূত্র লাগিয়ে দেবো। কটেরও তাই, কট 45 প্লাস 30 করে সূত্র লাগিয়ে দেবো। এরকম করে আমরা মান বের করে ফেলতে পারবো। আর যে মানটি হবে সেটি 4 সাইন 60 ডিগ্রির মানের সমান। সাইন 60-এরও মান জানি, এবং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখালেই আমরা প্রুভ করে দিতে পারবো সহজে। আচ্ছা, ডিফারেন্ট একটি অঙ্ক আসি। যেমন আচ্ছা, ডিফারেন্ট একটা অঙ্ক, 2/2 নাম্বার। কজ আলফা ইন্টু কস 120 প্লাস আলফা প্লাস কস 120 মাইনাস আলফা। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম আমরা। তো এই ক্ষেত্রে যদি সূত্র আমরা অ্যাপ্লাই করে দিই, কী দাঁড়াচ্ছে? কস আলফা কস এ প্লাস বি, কী হবে? কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, 120 সাইন আলফা হয়ে যাচ্ছে। তারপরে কি কস এ মাইনাস বি আছে, তাহলে কি হবে? কস 120 কস আলফা প্লাস সাইন 120 সাইন আলফা। এবার সহজেই দেখা যাচ্ছে এই ভ্যালুটা কেটে যাচ্ছে, এবং এখানে কি হচ্ছে? কস আলফা প্লাস এই দুটো ভ্যালু যোগ হয়ে যাচ্ছে, 2 কস 120 ডিগ্রি কস আলফা। ওকে, 120 ডিগ্রির মান আমরা চাইলে আগের চ্যাপ্টারের সূত্রেই বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? কস আলফা 2 কস 180 মাইনাস 60 ডিগ্রি, এভাবে বের করতে পারি আমরা কস আলফা। তো কস আলফা প্লাস 2 কস 60 ডিগ্রি হচ্ছে কস 60 ডিগ্রি, এবং এটি দ্বিতীয় পাদে পড়ছে তাই মাইনাস আসবে, যেহেতু এটি কসের পাদ নয় সাইনের পাদ, বাইরে মাইনাস আসবে। তাহলে কি আসছে? কস আলফা মাইনাস 2 ইন্টু কস 60-র মান কত? হাফ কস আলফা। তুমি কস আলফা কেটে গিয়ে মান চলে আসছে 0, যা রাইট হ্যান্ড সাইডের ভ্যালুর ইকুয়াল হয়ে যাচ্ছে। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এভাবে আমরা প্রুভ করতে পারবো। যেমন 2/5 নম্বর অঙ্কটি কিন্তু অলরেডি আমরা MCQ 8 নম্বরে দেখিয়েছি। ওটা চাইলে তোমরা রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইডে প্রুভ করতে পারো, যেভাবে দেখালাম ঠিক। ওকে, অথবা লেফট হ্যান্ড সাইড থেকেও যদি রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে হয়, তাহলে 43 ডিগ্রিকে 45 মাইনাস 2 ডিগ্রি করে তারপরে করতে হবে, সূত্রে ফেলে দিতে হবে, তারপরে একটু অবজারভেশনের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। ওকে, ডিফারেন্ট অঙ্কে আসি আমি। যেমন প্রমাণ করতে দিয়েছে 4/4 নম্বর, অতি সংক্ষিপ্ত 4/4। অতি সংক্ষিপ্ত 4/4-এর সাহায্যে তোমরা চাইলে অতি সংক্ষিপ্তর 2/4-কেও সলভ করতে পারো, এই একই কনসেপ্ট কাছাকাছি আছে। ওকে, তো 4/4-এর ক্ষেত্রে অঙ্কটি কি যে প্রুভ করতে দিয়েছে, এই ক্ষেত্রে আমরা একটু এভাবে লক্ষ্য করি যে আমরা জানি বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি এগুলো কাটাকাটি করে 0 আসে, এগুলো কাটাকাটি করে 0 আসে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু সূত্র অ্যাপ্লাই করে দিই এভাবে যে ট্যান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু কী হবে? ট্যান 0। আমরা বোথ সাইডে ট্যান নিয়ে নিয়েছি। এবার তোমরা যদি এটাকে এর মতো ভাবো, এটাকে বি এর মতো ভাবো, এবং এটাকে সি এর মতো ভাবো, তাহলে ট্যান এ প্লাস বি প্লাস সি, ট্যান এ প্লাস বি প্লাস সির অলরেডি আমরা সূত্র কিন্তু পেয়ে গেছি। ট্যান এ প্লাস বি প্লাস সির সূত্র কী বলছে?
ট্যান এ প্লাস বি প্লাস সির সূত্র বলছে যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, অর্থাৎ আমাদের এরকম দাঁড়াবে ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি। ওকে, মাইনাস কী হবে ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি। এবার সূত্রর সাথে মিলিয়ে নাও সবাই, তাহলে কী আসছে বি মাইনাস সি, তারপর আসছে ট্যান সি মাইনাস এ, তারপর আসছে ট্যান এ মাইনাস বি। এটা লবে থাকছে পুরো ভ্যালুটা, এখানে গুণ আকারে আছে, এটা মাঝে মাইনাস। এবং আর নিচে কি থাকছে, নিচে ওয়ান ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ ট্যান বি মাইনাস সি ইন্টু ট্যান সি মাইনাস এ মাইনাস ট্যান সি মাইনাস এ ইন্টু ট্যান এ মাইনাস বি মাইনাস ট্যান বি মাইনাস সি ইন্টু ট্যান এ মাইনাস বি। এটি পুরো ভ্যালুটাই হরে থাকছে। ইকুয়ালস টু কী হচ্ছে, ইকুয়ালস টু ট্যান জিরো। ট্যান জিরোর অর্থ কত, জিরো। আমরা ক্লিয়ারলি জানি যে লব বাই হর ইকুয়ালস টু যদি জিরো হয়, হরটা ক্রস গুণ হয়ে যাচ্ছে জিরোর সাথে, মানে এরকম টাইপের ব্যাপার যে এ বাই বি যদি ইকুয়ালস টু জিরো হয়, এ বাই বি ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে আমরা বি এর জিরো গুণ হলে এ ইকুয়ালস টু কি লিখতে পারি, জিরো লিখতেই পারি। এরকম টাইপের বিষয়, হরটা গুণ হয়েছে জিরোর সাথে, তাহলে আলটিমেটলি কী থাকছে, উপরের পার্টটুকু থাকছে। উপরের পার্টটুকু কী থাকছে তাহলে, ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি মাইনাস ট্যান বি মাইনাস সি ইন্টু ট্যান সি মাইনাস এ ইন্টু ট্যান এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। এইবার এইটিকে যদি রাইট সাইডে নিয়ে যাওয়া যায়, এই ভ্যালুটুকু যদি রাইট সাইডে নিয়ে যাওয়া যায়, তাহলে যেটা প্রমাণ চেয়েছে প্রামাণ্য বিষয়টি প্রমাণ হয়ে যাচ্ছে। ওকে, এটুকুই বিষয়। আচ্ছা, এর বাইরে আমি টাস্ক দিচ্ছি হলো সংক্ষিপ্তর দুয়ের দাগ শেষ পর্যন্ত। সংক্ষিপ্ত দুয়ের দাগ শেষ পর্যন্ত অঙ্কগুলির কনসেপ্ট মোটামুটি কাছাকাছি, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। বাদবাকি কিছু নিজে চেষ্টা করতে হবে, নিজে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এমনকি প্রয়োজনে ক্লাস 10-এর সূত্রকেও অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবং সঙ্গে উদাহরণও দেখতে হবে, দেখার মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো সলভ করতে হবে। এবং টাস্ক থাকছে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত 2-4 শেষ। আমি সেটি পিডিএফ আকারে গ্রুপেও পাঠিয়ে দেবো।